দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবন শক্তি। মহাবন আমাজন ৯টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকই হল আমাজন। এই বনে ৪০,০০০ প্রজাতির প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০% উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে আজকে আমরা জানব। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগেই ইওসিন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকায় প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত রয়েছে। এ বনের মোট ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত রয়েছে। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের ৫ গুণ এবং বাংলাদেশের প্রায় ৩৮ গুণ বড়। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনিভাবে ৯টি দেশের মধ্যে অবস্থিত রয়েছে। এই ৯টি দেশের মধ্যে আমাজন বনের ৬০% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বাকি অংশের ১৩% পেরুতে রয়েছে, ১০% রয়েছে কলম্বিয়ায় এবং অন্যান্য ১৭% বনাঞ্চল বাকি ৬টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত রয়েছে। আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ আমাজন বনে রয়েছে প্রায় ৪০,০০০ জাতের গাছ, ১,৩০০ জাতের পাখি, ২,২০০ জাতের মাছ, ৪২৭ জাতের স্তন্যপায়ী, ৩৭৮ জাতের সরীসৃপ, ৪২৮ জাতের উভচর প্রাণী এবং ২৫ লক্ষ জাতের পোকামাকড় রয়েছে এই আমাজন বনে। আনীন্দ্র সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বসবাস করছে। চিতাবাঘ, বৈদ্যুতিক ইল, মাংসখেকো, পিরানোহা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে। আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি হয়েছে। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণে জল ধারণ করে। প্রায় ১,০০০ উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। এসব উপনদীগুলোই বনের জীবন শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে ১৭টি নদীর দৈর্ঘ্য ১,০০০ মাইলের বেশি। বনের ভিতর দিয়ে প্রবাহিত আমাজন নদী এই বনের বিস্তৃতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবেও কাজ করে। আমাজন নদী দক্ষিণ আমেরিকায় প্রায় ৩,০০০ মাইল পাড়ি দিয়ে ৫টি দেশ হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় ২০ ভাগ জল সমুদ্রে বহন করে। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭০ লক্ষ ঘনফুটে।
আমাজনের বেসিন হলো পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় অনেক বড় হিসেবে চিহ্নিত রয়েছে। ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পায়। নকশাগুলো আজও পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনিয়ানরা এই নকশার শিল্প ছিলেন, তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি। প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় এসব স্থাপনা 2200 থেকে 2500 বছর আগে তৈরি করা হয়েছিল। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ হয়ে থাকে। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি। স্থানীয়রা মনে করে এটি একটি বিশাল প্রাকৃতিক শক্তি, ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না। আমাজনের বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে। পদ্মা পাতাগুলো আয়তনে প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত এবং সামর্থ্য রয়েছে। অ্যামাজনের বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের 20% তৈরিতে ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সে কারণে আমাজন পৃথিবীর ফুসফুস হিসেবে বেশ পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই আমাজনেও অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1660 সালের আগে আমাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো। কিন্তু আমাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সব সময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। সম্প্রতি 1970 সালে শুরু হয় ট্রান্স আমাজনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকিস্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায়। তারপরও 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,78,000 বর্গ কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এত দ্রুত আমাজনের বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্ক বেশ পুরনো। আমাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। অতীতে আমাজন বনে যে সকল মানুষের বসবাস ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানেও বিভিন্ন জাতের প্রায় 200 কোটি অধিবাসী মানব
আমাজন বনের ভিতরে বাস করছে। 1600 শতাব্দীতে আমাজনে ইউরোপিয়ানদের আগমনের ফলে আমাজনিয়ানদের জনসংখ্যা কমতে থাকে। গবেষণায় দেখা যায় আমাজনের 11.8% জায়গা সেখানকার অধিবাসীরা ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বারা বনের জীব বৈচিত্র্যের তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ আমাজন অঞ্চলে ইউরোপিয়ানদের আগমনের পর থেকেই বনের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে থাকে। বর্তমানে আমাজন বনে প্রায় 400 থেকে 500টি আমিরি ইন্ডিয়ান অধিবাসী জনগোষ্ঠী বসবাস করছে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি অধিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। আমাজন বনের এসব অধিবাসীর মতোই আফ্রিকার জঙ্গলেও কিছু অধিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগই রাখতে চায় না। কঙ্গোর জঙ্গলে বসবাসরত এমনই এক মানব সম্প্রদায় হলো পিগমি। মাত্র 4 ফুট গড় উচ্চতা এবং মানব গোষ্ঠী পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় হিসেবে বেশি পরিচিত। সভ্য সমাজের কাছে বন মানুষ হিসেবে পরিচিত জঙ্গলের সন্তান এই পিগমি মানব জাতি। সম্মানিত বন্ধুগণ, এই আমাজন জঙ্গল নিয়ে আপনার কী মতামত রয়েছে আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাপোর্ট করবেন। আসলে এই আমাজন জঙ্গল নিয়ে গবেষণা করে শেষ করা যাবে না, কারণ এটি হলো আল্লাহ পাকের এক কুদরতের এক পরিসীমা, যেই কুদরত অনুধাবন করার মতন জ্ঞান আল্লাহ মানুষকে দান করেননি। তবে বলাই বাহুল্য, এই জঙ্গলটি পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য অনেক বড় ভূমিকা পালন করছে। এত বড় নিয়ামত এই বন আমাদের জন্য, এটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না এবং কোনো মানুষ এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারে না। তো সম্মানিত বন্ধুগণ, এই বন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমাদের উচিত এর কদর করা, এটাকে যত্ন করা এবং এর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকা। তো সম্মানিত বন্ধুগণ, আপনার মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।